প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এর উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে অপারেশন সিন্দুর এবং ভারতের সামগ্রিক জঙ্গি বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনা গোয়েন্দা ও আধা সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে সেনা মোতায়েনের অবস্থা, গোয়েন্দা তথ্য, এখনও পর্যন্ত গৃহীত প্রতিরোধমূলক পদক্ষেপ ও ভবিষ্যতের নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে 22 এপ্রিলের পেহেলগাম হামলার পর এমন বৈঠক হয়েছিল, যেখানে জবাবদিহিমূলক পদক্ষেপ পরিকল্পনা করা হয়। পেহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের সাফল্য। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটক বাসে সন্ত্রাসবাদীরা গুলি চালায়, যেখানে 26 জন নিরীহ নাগরিক নিহত হন। এর জবাবে ভারত সরকার 7ই মে অপারেশন সিন্দুর শুরু করে, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও পরিকাঠামো ধ্বংস করা। এই অভিযানে ভারতীয় সেনা পাকিস্তানের ভেতরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এবং 100-র বেশি জঙ্গি নিহত হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ড্রোন হামলা চালায়, যেগুলিকে ভারত মাঝপথেই ধ্বংস করে দেয়। এর পাশাপাশি ভারত একটি পাকিস্তানি বিমান ঘাঁটিতেও হামলা চালায়। যুদ্ধবিরতি ও প্রধানমন্ত্রীর বার্তা। ভারতের কঠোর পদক্ষেপে হতচকিত পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পরে ভারতের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির অনুরোধ করে। উভয় দেশ পরবর্তীতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারত জানিয়ে দেয় অপারেশন সিন্দুর এখনও চালু রয়েছে এবং ফের উস্কানি এলে কড়া জবাব দেওয়া হবে। সিসিএস বৈঠকের আগের দিন প্রধানমন্ত্রী মোদী আদমপুর এয়ারবেস পরিদর্শন করেন এবং অপারেশন সিন্দুরে যুক্ত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন করলে পাকিস্তানকে মনে রাখার মতো জবাব দেওয়া হবে। এখন ভারত তার সময় ও পছন্দ মতো উত্তর দেবে।